তোমাদের বলবো ব্রেনের এক্সারসাইজ। ব্রেনকে কিভাবে এক্সারসাইজ করানো যায়। আমরা তো এতদিন শারীরিক এক্সারসাইজ করেছি শরীর সুস্থ রাখার জন্য বা বিভিন্ন কারণে। আজকে আমি বলবো তোমাদের ব্রেনের কিভাবে এক্সারসাইজ করানো যায়। রোজ আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা এসে থাকে। কোনো সমস্যা তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারি, কোনো সমস্যার সমাধান করতে আমাদের দেরি হয়ে যায় বা ভাবতে থাকি কি করব। তাই আমি বলছি সমস্যাকে মন খুলে ওয়েলকাম করো। সমস্যা আসলেই আমরা তার সমাধান করতে পারবো। বৈজ্ঞানিক অনুসন্ধান এটা প্রমাণ করেছে যে যখন আমরা কোনো সমস্যাকে ফেস করি বা সমস্যা নিয়ে ভাবি, ব্রেন কিন্তু সেটা মাথার মধ্যে চিন্তা করতে থাকে বা ভাবতে থাকে। বা আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন নাই হতে চাই, তখন আমরা একটা কমফোর্ট জোনে চলে যাই। সেই কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে চাই না, যেটা সাধারণ ভাষায় আমরা ল্যাদ খাওয়া বলি। সেটা হচ্ছে ব্রেনের ল্যাদ খাওয়া। যখন কোনো কাজে বাধা আসে, তখন সেই বাধাটা নিয়ে আমরা ভাবতে থাকি। যে তোমাদের বললাম ল্যাদ খাওয়া, মাথাকে এমনি ছেড়ে দাও বা কোনো চিন্তা না করো, কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে মাথা এরকম ল্যাদ খেতে থাকে। কিন্তু যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হতে চাই, অনেক সময় কি হয় যে সমস্যা এসছে, থাক এপাশ ওপাশ দিয়ে পেরিয়ে চলে যাব, ওটা করতে হবে না। কিন্তু না, আমাদের সেই সমস্যাটা সমাধান বের করতে হবে। তাহলে কি হবে, মাথার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হবে, মাথাটা একটু ঝিনঝিন করবে, মাথা ভাববে যে কি করলে আমি সেই সমস্যাটার থেকে বেরোতে পারবো। তখন আমাদের একটু বিরক্ত লাগে, কারণ আমরা একটা কমফোর্ট জোনে ছিলাম, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি। অটোমেটিক বিরক্তি লাগাটা স্বাভাবিক, কাজ করতে কারো ভালো লাগে না, মাথারও সেরকম কাজ করতে ভালো লাগে না বা তখন ভালো লাগছে না। সে একটু মাথাটা ঝিনঝিন করছে বা কখনো কখনো তোমাদের ফিল হবে যে মাথাটা মনে হয় একটু ঘুরে গেল। কিন্তু না, সেটা হচ্ছে মাথার ব্যায়াম, মাথার এক্সারসাইজ, যা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই খুব ভালো থাকবে।